আমরা আজকের শহীদ মার্চ শুধু নয়, আমরা শুরু থেকেই সরকারের দুর্নীতি, অরাজকতা, অস্থিরতা যখনই তিনি দেশের জনগণের বাইরে গিয়ে কোনো আইন মানুষের উপর চাপাতে চেয়েছেন তখনই আমরা রাস্তায় নেমে এসেছিলাম। আজকের বৈষম্য ছাত্র আন্দোলন যখন আমাদেরকে সরকার পতনে ডাক দেন তখন আমরা ছাত্র জনতা পিছিয়ে ছিলাম না, মাদ্রাসার শিক্ষার্থী আমরা নেমে এসেছি। আজকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যেহেতু আমাদের 1 মাস পূর্তি হয়েছে শহীদদের স্মরণে। তো শহীদদের যারা খুন করেছে এই ফ্যাসিস্ট সরকারের আমলে, যারা লাঠিয়াল বাহিনী সরকারে খুন করেছে, আমরা দেখতে পাচ্ছি তাদের বিচার প্রক্রিয়া অনেক ধীরগতিতে আগাচ্ছে। আমরা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বড় একটা চ্যালেঞ্জ সব জায়গায় সংস্কার করা, এজন্য অনেক সময়ের প্রয়োজন। কিন্তু আমরা উদাত্ত আহ্বান জানাবো যাতে করে আমার আবু সাইদ ভাই, আমার মুগ্ধ ভাই থেকে শুরু করে আমার সাধারণ জনতা যেভাবে রক্ত ঢেলে দিয়েছে তাদের বিচার প্রক্রিয়া কোনোভাবেই পিছানো যাবে না, কোনোভাবেই এটাকে পিছানো যাবে না, আমরা এটা মনে করি। এবং আমরা এটাও মনে করি যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সরকারের যারা দালাল রয়েছে তারা এই দেশকে অরাজকতা নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যে সুন্দর সংস্কার কাজ করবে সেই কাজকে তারা ব্যাহত করছে। সেজন্য তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকে আমরা আবারও মাঠে এসেছি। আমরা বলে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে সরকার পতনের পরও রাস্তায় ছিল, ট্রাফিকের কাজ করেছে, এলাকা পাহারা দিয়েছে, মন্দির পাহারা দিয়েছে, আমরা মাদ্রাসা ছাত্ররা সেখান থেকে কোনোভাবে পিছিয়ে ছিলাম না। আমরা ট্রাফিকের কাজ করেছি, রাস্তা এলাকা পাহারা দিয়েছি, মন্দিরের কাজ করেছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের যারা গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা মাদ্রাসার ছাত্র যে অবদান, এই আন্দোলন তারা যুক্ত ছিলেন, এই বিষয়টা খুব কম গণমাধ্যমে উঠে আসছে। একতরফা ভাবে শুধুমাত্র ছাত্র সাধারণ যে ছাত্র সমাজ তাদের কথা উঠে আসছে, কিন্তু মাদ্রাসা ছাত্ররা সেই 2013 সাল সেই মোদিবিরোধী আন্দোলন, সেই প্রত্যেকটা আন্দোলনেই তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা কিন্তু আজকে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যাতে করে সব জায়গায় বৈষম্য দূর হয়। কওমি ছাত্ররা অনেকদিন ধরেই বৈষম্যের শিকার। আমরা সনদের ক্ষেত্রে আজকে আমরা রাষ্ট্রের নাগরিক, কিন্তু আমাদের সেই স্বীকৃতি আমরা পাই না। আমরা 15-16 বছর মাদ্রাসা পড়াশোনা করি, দেশের জন্য কাজ করি, দেশের দুর্নীতির বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াই, কিন্তু সব ক্ষেত্রে আমাদেরকে পিছনে ফেলা হয়। আমাদের যে দাবি, আমাদের সনদের মান, আমাদের স্বীকৃতি ফ্যাসিস্ট সরকার দিয়েছে, কিন্তু সেই স্বীকৃতি কোনো কার্যকারিতা বর্তমান বাংলাদেশে নেই। আমরা আজকের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি রয়েছেন, আমরা তার কাছে উদাত্ত আহ্বান জানাবো তিনি অবশ্যই মাদ্রাসা শিক্ষার্থীদের এই যে বৈষম্য তাদের রয়েছে ফ্যাসিস্ট সরকার আমলে, সেখান থেকে অবশ্যই তিনি এই মাদ্রাসা ছাত্রের দিকে লক্ষ্য করবেন। এবং আজকের আমরা শহীদ মার্চ যেন সফল হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের স্মরণে তাদের ডাকে আমরা আবারও নেমে এসেছি। আমরা প্রমাণ করেছি আমরা শুধুমাত্র স্বাধীনতার সময়ই নয়, আমরা সব সময় দুর্নীতির বিরুদ্ধে, আমরা সব সময় ন্যায়ের পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো।